अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। तो आगामी যে একাদশী আসছে ওই একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষে এই একাদশীর নাম কি যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন। তো তার উত্তরে ভগবান কৃষ্ণ জনার্দন তিনি যুধিষ্ঠির মহারাজকে বললেন যে এই চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশী হচ্ছে সমস্ত পাপ ক্ষয়কারী এবং যত সমস্ত পিশাচ থেকে যদি কেউ গ্রস্ত হয়ে যায় সেই পিশাচ নিবারণকারী এই একাদশী কামদা নামে আমাদের যে সমস্ত কামনা রয়েছে কোনো কিছু সেই কামনাটাকে পূরণ করে থাকে। এই জন্য এই একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী। এবং ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন যে এই এক সময়ে দিলীপ রাজা দিলীপ বশিষ্ঠ ঋষিকে যে প্রশ্ন এই একই প্রশ্ন করেছিলেন এবং তিনি এই একাদশী সম্বন্ধে যেভাবে বর্ণনা করেছেন সেরকম বর্ণনা আমি তোমার কাছে সেই করব, ভগবান কৃষ্ণ বললেন যুধিষ্ঠির মহারাজকে। তো অতি প্রাচীনকালে এই নাগলোকে পুণ্ডরিক নামে এক রাজা ছিলেন এবং সেই নাগেদের যে রাজা এত বিখ্যাত ছিলেন, তাকে গন্ধর্ব কিন্নর এবং অন্যান্য অপ্সরারা তাকে সেবা করতেন। এবং সেই নাগলোকে পুণ্ডরিক রাজার অধীনে যে সমস্ত প্রজারা ছিলেন তারা খুবই ঐশ্বর্যপূর্ণ নগরীতে বাস করতেন এবং তাদের মধ্যে যে দুইজন বিশিষ্ট গন্ধর্ব যে ছিলেন তারা হচ্ছে একজন ললিতা আর একজন হচ্ছে ললিত। গন্ধর্ব গন্ধর্বিকা দুজনে ছিলেন এবং তারা বিশিষ্ট সেখানকার গন্ধর্ব ছিলেন এবং তারা খুব গন্ধর্বরা সাধারণত গানে খুব পটু হয়ে থাকেন। তো একবার কি হয়েছে যে নাগরাজ পুণ্ডরিককে খুশি করার জন্য সেই ললিত যখন সঙ্গীত পরিবেশন করছিলেন তো সেখানে ললিতা ছিলেন না। তো তখন অন্যান্য অপ্সরারা নৃত্য করছিলেন রাজাকে খুশি করার জন্য। তো ললিত যখন রাজাকে প্রসন্ন করার জন্য গান করছিলেন তখন তার ললিতার কথা, তার যে প্রেয়সী বা প্রেমিকা ললিতার কথা তার স্মরণে আসে, যার ফলে তার কি হচ্ছে গানের তাল লয় ভঙ্গ হয়ে যায়। যার কারণে রাজা খুবই অসন্তুষ্ট হন এবং একজন যে নাগ তখন রাজাকে বলে থাকেন যে ইনি জানেন কেন ওর তাল লয়ে ভঙ্গ হয়েছে। উনি ওর যে প্রেয়সী প্রেমিকা ললিতার কথা স্মরণের জন্য এখানে ওর মনোযোগ নেই, যার ফলে এর তাল লয় গানের নষ্ট হয়ে গেছে। তো নাগরাজ পুণ্ডরিক তিনি খুবই ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং তিনি তাকে অভিশাপ দিলেন যে তুমি হচ্ছে এরকম ধরনের একটা কামুক এবং তুমি যখন আমাকে এইখানে গান পরিবেশন করছো, সঙ্গীত পরিবেশন করছো, সেই সময় তোমার প্রেমিকার কথা স্মরণ করছো, আমার নির্দেশে আমার অভিশাপে তুমি একটা রাক্ষস পিশাচ এবং তার তখন সঙ্গে সঙ্গে তার আকার চেঞ্জ হয়ে যায়, গন্ধর্বর যে অনুপম সৌন্দর্য থেকে একটা বিশালাকায় রাক্ষসে পরিণত হয়ে যায়। আর সেই রাক্ষসের চোখগুলো ছিল সূর্যের মতো, 8 যোজন লম্বা ছিল সে রাক্ষস, আর তার শরীর ছিল পর্বতের মতো, কানগুলো বিশাল বিশাল, সেভাবে বর্ণনা করা রয়েছে। বিশাল আকার রাক্ষসে পরিণত হলো। এই পরিণত হয়ে তখন সে ঘুরতে লাগলো, সেই নাগলোক থেকে অন্যান্য লোকে গিয়ে ঘুরতে লাগলো পাহাড়ে পর্বতে। তো এইটা যখন শুনলো তার প্রেমিকা ললিতা তখন সে খুব মনে দুঃখ পেল এবং সে তার প্রতি দুজনের প্রতি এত ভালোবাসার টান ছিল। তখন সেই প্রেমিকা ও সে রাক্ষস তার প্রতি যার যে লাভার ছিল তাকে অনুগমন করে। তো অনুগমন করে তারা তখন এইভাবে ঘুরতে থাকে। কিন্তু সে রাক্ষস তখন কি হচ্ছে, যাকে সামনে পায় মনুষ্য হোক বা যেই হোক প্রাণীকে তারা ধরে ধরে খায়। তো এই যে একটা বিভৎস জীবন এটা ও কালাতিপাত করতে থাকে। তো সেটা যে অপ্সরা যে সুন্দরী
ললিতা তাকে খুবই দুঃখ বেদনাদায়ক তার কাছে হয়ে ওঠে এবং তারা ঘুরতে ঘুরতে এইভাবে একদিন বিন্ধ্য পর্বতে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে গিয়ে পৌঁছায়। তো ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে পৌঁছাতে তখন ললিতা তখন সেই ঋষ্যশৃঙ্গ মুনিকে প্রণাম করে অভিবাদন করেন, তার পাদ্যর্ঘ্য দিয়ে পুজো করেন এবং তিনি তার সমস্ত বৃত্তান্ত খুলে বলেন। তো ঋষ্যশৃঙ্গ মুনিও বললেন যে তুমি কী ব্যাপার, এই বিন্ধ্য পর্বতে এখানে আসার কারণ, এবং তিনি তখন ললিতা তখন সব কিছু ঋষ্যশৃঙ্গ মুনিকে তার সবিস্তারে খুলে বলেন। তখন বলছে যে এই এখন আসছে, এই যে সময় চৈত্র শুক্লপক্ষের যে একাদশী আসছে, এর নাম হচ্ছে কামদা একাদশী। তুমি এই কামদা একাদশী খুব সুন্দর করে ভগবান বিষ্ণুকে ঘটের উপরে রেখে সুন্দর করে পুজো করো, বিধিবিধান সহ পুজো করে তাকে ভোগ লাগাও, হ্যাঁ, এবং ব্রাহ্মণদেরকে কি বলে বস্ত্র পাদুকা এবং ভোজন করাও, ছত্র এই সমস্ত দাও দিয়ে এই যে একাদশী পালন করলে তুমি সারাদিন যদি উপবাস থাকো ভালো, উপবাস থেকে ভগবান বিষ্ণুর কথা শ্রবণ করো। তো শ্রবণ করলে তখন কি হবে, এবং তুমি তার পরের দিন পালন করার মাধ্যমে তুমি একাদশী ব্রত উদযাপন করো এবং তার যে ফলটা তুমি তোমার স্বামীকে অর্পণ করো, সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের সামনে তার ফল এবং ভগবানের সামনে, ভগবান বিষ্ণুর সামনে তার যে ফল তুমি তোমার পতিকে অর্পণ করো। তো ললিতা তাই করলেন এবং খুব আশ্চর্যজনকভাবে মুনির কথা অনুসারে ঋষ্যশৃঙ্গ ঋষি তার কথা মতো পালন করার ফলে কামদা একাদশী চৈত্র শুক্লপক্ষে তখন তার স্বামী সে ভয়ঙ্কর যে রাক্ষস ছিলেন, সে ভয়ঙ্কর রাক্ষস থেকে পরিবর্তিত হয়ে সুন্দর অনুপম সৌন্দর্য সেই যে গন্ধর্ব ললিত রূপে পরিণত হলেন এবং তারা তখন খুব খুশি হলেন এবং তখন মুনিবরকে প্রণাম করে বিন্ধ্য পর্বত থেকে তারা গন্ধর্বলোকের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং তারা পরম সুখে সেখানে গন্ধর্বলোকে বাস করতে লাগলেন। এবং এই যে একাদশী যারা করবেন তারা সমস্ত রকমের পাপ থেকে মুক্ত হতে পারবেন। আমাদের এই জীবনে, আগের জীবনে বা বিভিন্ন কারণে মানে জ্ঞানে অজ্ঞানে যে সমস্ত পাপ থাকে এবং যে সমস্ত কিছু থাকে সে সমস্ত থেকে মুক্ত হয়ে তারা তাদের স্বরূপে অধিষ্ঠিত হতে পারবে এবং অন্তিমে তারা কৃষ্ণের প্রিয় লোক গোলকধামে গিয়ে অন্তিম সেখানে নিত্য সেবা লাভ করার পারবে। এবং যারা শুধু এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করবে তারা বাজপেয়ী যজ্ঞের ফল লাভ করবে। তো সেজন্য আপনারা আসুন, আমাদের যে আগামী কামদা একাদশী আসছে সেই কামদা একাদশী পালন করার মাধ্যমে আপনাদের এই যে মনুষ্য জীবনকে সার্থক করুন এবং আমাদের ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে আমাদের অন্তিমে যাতে আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি, তার নিত্য সেবা লাভ করতে পারি। এই একাদশী হচ্ছে তাকে পালন করার মাধ্যমে আমরা আমাদের অভীষ্ট সিদ্ধ ভগবানের ধামে গিয়ে তার নিত্য সেবা লাভ করবার সৌভাগ্য অর্জন করতে পারব। ধন্যবাদ। হরে কৃষ্ণ।